আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা গতিবিদ্যার যে চ্যাপ্টারটা করছিলাম সেটার হচ্ছে আজকে আমরা দ্বিতীয় লেকচারটা ওভারভিউ করব। এখানে হচ্ছে তাৎক্ষণিক বেগ ও তাৎক্ষণিক দ্রুতি এবং হচ্ছে ত্বরণ এগুলা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো আমরা লেকচারটা শুরু করছি। তাৎক্ষণিক বেগ এবং হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। অ্যাকচুয়ালি বুঝতেই পারছি যে বেগ ব্যাপারটা হচ্ছে ভেক্টর রাশির সাথে রিলেটেড এবং দ্রুতি যে ব্যাপারটা এটা হচ্ছে স্কেলার রাশির সাথে রিলেটেড, রাইট? সো তাৎক্ষণিক বেগ সবার ফার্স্টেই আমরা ডিসিশন নিয়ে নিতে পারলাম যে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি আর তাৎক্ষণিক দ্রুতি এটা হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, এখন কথা হচ্ছে তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক দ্রুতি এই টার্ম দুটো বোঝার সাথে সাথে আমাদের হচ্ছে ভাইয়া গড় বেগের হচ্ছে বুঝতে হবে। গড় বেগ এবং গড় দ্রুতি, অ্যাকচুয়ালি গড় বেগ এবং গড় দ্রুতি এই দুইটা টার্ম থেকেই হচ্ছে সূচনা হয়েছে তাৎক্ষণিক বেগ এবং হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। আমরা যদি একটু গড় বেগ নিয়ে আলোচনা করতে চাই, আমরা সবাই জানি যে গড় বেগ হচ্ছে ভি বার, যেটা সেটা হচ্ছে ডেল্টা এক্স বাই হচ্ছে ডেল্টা টি। এইটুকু নলেজ আমাদের সবারই আছে যে গড় বেগ মানে অ্যাভারেজে একটা টাইম ইন্টারভেলে সময়ের সাপেক্ষে সরণটা কিভাবে পরিবর্তিত হচ্ছে বা সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার অ্যাভারেজ একটা টাইম ইন্টারভেলে আমরা যেভাবে ডিসকাস করি সেটাই হচ্ছে গড় বেগ। আমরা যদি একটু ডিপলি আলোচনা করতে চাই, লেটস সে এখানে হচ্ছে একটা গাড়ি আছে, এই গাড়িটা এখান থেকে হচ্ছে যাত্রা শুরু করেছে। লেটস সে হচ্ছে আমরা এই পজিশনটাকে বললাম এক্স আই। আই স্ট্যান্ডস ফর হচ্ছে ইনিশিয়াল, মানে শুরুতে তার পজিশন এক্স ইনিশিয়াল। এটা একটা সার্টেন টাইম পর এটা এক্স এফ পজিশন বা এক্স ফাইনাল পজিশনে চলে আসলো। এখন আমরা যদি তার হচ্ছে সরণটা চিন্তা করি, তার সরণ অ্যাকচুয়ালি কতটুকু? সরণ আমরা সবাই জানি যে তার সরণ হচ্ছে শেষ পজিশন মাইনাস হচ্ছে আদি পজিশন। তার মানে এই যে এক্স এফ মাইনাস এক্স আই বা ডেল্টা এক্স যাকে বলছি সেটাই হচ্ছে এই বস্তুটির সরণ, মানে হচ্ছে মোট সরণ। হোয়াটএভার, এটুকু আমরা বুঝি বা এটুকু বেসিক আমাদের সবারই আছে। এখন যখন সে চলাটা স্টার্ট করলো গাড়িটা, মানে ইনিশিয়াল পজিশনে আমার ঘড়ির টাইমটা হচ্ছে, এখানে আমি টাইমটাকে বললাম টাইম টিআই, মানে ইনিশিয়াল পজিশনে তোমার ঘড়িতে যে সময়টা দেখাচ্ছে সেটা হচ্ছে ইনিশিয়াল টাইম, আর এখানে টাইমটা দেখাচ্ছে টিএফ। লেটস সে গাড়িটা যখন যাত্রা শুরু করলো তখন তোমার ঘড়িতে বাজে 4:10 এবং গাড়িটা যখন এক্স এফ পজিশনে পৌঁছে গেল তখন তোমার ঘড়িতে টাইম হচ্ছে 4:30। তো সে শুরু করেছিল 4:10-এ, শেষ করলো 4:30-এ। তার মানে এখানে কিন্তু মোট সময় ব্যবধান 20 মিনিট। তো এগুলো আমরা বুঝি। এখন যদি আমরা এখানে চিন্তা করি যে ভাইয়া গড় বেগের কনসেপ্ট আমরা জানি যে মোট সরণ বাই মোট সময়। আচ্ছা ভাইয়া, মোট সরণ হচ্ছে তার ফাইনাল পজিশন থেকে ইনিশিয়াল পজিশন বাদ দিব, মানে যেটাকে আমরা ডেল্টা এক্স বলি, আর মোট সময়টা হচ্ছে ভাইয়া ওই যে 4:30 থেকে 4:10 বিয়োগ দিবা, মানে হচ্ছে 20 মিনিট। তার মানে এটাকে আমরা হচ্ছে ডেল্টা টি বললাম। হোয়াটএভার, তুমি চাইলে হচ্ছে এভাবেও লিখতে পারো, এটা এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল ডিভাইডেড বাই টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। সো গড় বেগটাকে যদি আমরা নোটেশন দেই ভি বার হিসেবে, তো আমি এখানে হচ্ছে বুঝলাম যে আলটিমেটলি তাহলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি ভি বার ইকুয়াল ডেল এক্স বাই ডেল টি। এখন এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, লেটস এগুলো আমরা বুঝি। আমরা যদি একটু সাংখ্যিকভাবে আলোচনা করতে চাই যে লেটস মানে ধরি, এখানে যদি আমরা ধরি তাহলে হচ্ছে ভাইয়া কি পাচ্ছি যে এক্স ইনিশিয়াল, লেটসে সে ইনিশিয়ালি ছিল হচ্ছে 40 মিটার পজিশনে, ফাইনালি চলে গেল হচ্ছে লেটসে 120 মিটার পজিশনে। এগুলো হচ্ছে গিভেন ডাটা। আমি যদি এখানে বলি ভাইয়া তার টি ইনিশিয়াল,
টি ইনিশিয়াল ছিল 4 সেকেন্ড, মানে স্টপ ওয়াচের যখন 4 সেকেন্ড তখন তুমি গাড়িটাকে অবজার্ভ করা শুরু করেছো। স্টপ ওয়াচে যখন সময় লেটস সে হচ্ছে 14 সেকেন্ড, তখন তুমি একে অবজার্ভ করা শেষ করেছো। আমি যদি এখানে বলি ভাইয়া যে গড় বেগটা কত, তো xf মাইনাস x ইনিশিয়াল 120 মাইনাস হচ্ছে 40, আর টাইম ইন্টারভ্যালটা হচ্ছে 14 থেকে 4 বিয়োগ দিব। সো 80 ডিভাইডেড বাই হচ্ছে 10। এখন এটা হচ্ছে ভাইয়া তার গড় বেগ, এটা হচ্ছে তার গড় বেগ। তার মানে এই যে 4 সেকেন্ড থেকে 14 সেকেন্ডের মধ্যে তার গড় বেগ হচ্ছে কত? 8 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে আমি বলতে পারি 4 সেকেন্ড হতে 14 সেকেন্ডের মাঝে গড় বেগ 8 মিটার পার সেকেন্ড। তার মানে এটা কি ইনফরমেশন দিচ্ছে? হ্যাঁ, এটা ইনফরমেশন দিচ্ছে 4 সেকেন্ড থেকে 14 সেকেন্ড, এই যে তার টাইম ইন্টারভেলটা, এই টাইম ইন্টারভেলে সে প্রতি সেকেন্ডে অ্যাভারেজে 8 মিটার করে অতিক্রম করেছে। এখন তুমি কিন্তু ভিতরের সিনারিও জানো না, রাইট? সে হতেও পারে যে সে 6 নাম্বার সেকেন্ডে এসে সে চুপ করে বসেছিল, গাড়িটা হয়তো 6 নাম্বার সেকেন্ডে চুপ করে বসেছিল, হয়তোবা সে শুরুতে অনেক স্পিডে চলেছে, পরে মাঝখানে ধরো বেগ 0 করে ফেলেছে, এরপর ধরো আবার সে স্পিড আপ করে তাড়াতাড়ি গিয়েছে। হতে পারে এরকম অনেক কন্ডিশন আছে, বাট আমি কিন্তু বুঝতে পারছি না, আমি জাস্ট অ্যাভারেজ সিনারিওটা পাচ্ছি। আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া 8 সেকেন্ডে বা 8তম সেকেন্ডে বা 8 নাম্বার সেকেন্ডে তার বেগটা কত বা তার স্পিডটা কত ছিল, সেটার ইনফরমেশন কিন্তু তোমার কাছে নেই। তুমি জাস্ট একটা অ্যাভারেজ সিনারিও পাচ্ছ। এখান থেকে আমরা অ্যাভারেজ সিনারিও পাচ্ছি যে 4 সেকেন্ড এবং 14 সেকেন্ড, এই 10 সেকেন্ডের টাইম ইন্টারভেলে তার গড় বেগ সেটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে ভাইয়া তাৎক্ষণিক বেগ জিনিসটা কি? আমরা যদি তাৎক্ষণিক বেগের কনসেপ্টটা চলে আসি, অ্যাকচুয়ালি তাৎক্ষণিক বেগ বা শুধু বেগ যাকে আমরা ভি বলি, আমরা আমাদের ডেইলি লাইফে যে বেগ বলি না যে 5 সেকেন্ড পর বেগ কত, 6 সেকেন্ড পর বেগ কত, ওগুলো সবই অ্যাকচুয়ালি তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ বা শুধু বেগ যেটা আমরা 9 10 তোমরা করেছো, সবই হচ্ছে তাৎক্ষণিক বেগ। আচ্ছা, এখন তাৎক্ষণিক বেগের কনসেপ্টটা ভাইয়া কিভাবে এসেছে? তাৎক্ষণিক বেগের কনসেপ্টটা এসেছে এখানে যেরকম একটা অ্যাভারেজ সিনারিও আমরা ডিটারমাইন করতে পেরেছি। সো লেটস সে এখান থেকেই হচ্ছে আমি একটু চিন্তা করতে পারি যে অ্যাট টি ইকুয়াল 8 সেকেন্ড, যখন তোমার স্টপ ওয়াচের সময় 8 সেকেন্ড, তখন আমি ধরে নিলাম যে এর পজিশনটা হচ্ছে 60 মিটারে ধরো, তখন তার পজিশন হচ্ছে 60 মিটারে, ঠিক আছে? একটু পর এটা হচ্ছে ধরো আমার 1 নাম্বার সিনারিও, এটা হচ্ছে আমার 2 নাম্বার সিনারিও। আমার স্টপ ওয়াচে যখন টাইমটা 8.0001 সেকেন্ড, তখন আমি দেখলাম তার পজিশনটা হচ্ছে 60.00, আর আচ্ছা এটা এইভাবে দেই, আচ্ছা জাস্ট দিলাম আর কি। তার পজিশনটা হচ্ছে যখন আমার স্টপ ওয়াচের টাইম হচ্ছে 8 সেকেন্ড, তখন তার পজিশন হচ্ছে 60 মিটার দূরে। যখন আমার স্টপ ওয়াচে 8.0001 সেকেন্ড, তখন তার পজিশনটা হচ্ছে 60.001 মিটার। এখন আমার কাছে কিন্তু দুইটা টাইম ইন্টারভ্যাল আছে, রাইট? মানে দুইটা টাইম আর হচ্ছে দুইটা পজিশন আছে। তো আমি কিন্তু এই টাইম ইন্টারভ্যালে গড় বেগ যদি আমি চিন্তা করতে চাই, এই টাইম ইন্টারভ্যালে আমি যদি গড় বেগ বের করতে চাই, ডেল এক্স বাই ডেল্টা টি 60.001 মাইনাস 60 ডিভাইডেড বাই 8.0001 মাইনাস 8। এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি ভাইয়া, 60.001
-60 ডিভাইডেড বাই, হ্যাঁ এটা ক্যালকুলেটর করে দেখবে, এটার অ্যান্সার আসা হচ্ছে 10। আচ্ছা, এইটা ভাইয়া কি ইনফরমেশন দেয়? একটু আগে আমরা একটা হোল সিনারিও দেখেছিলাম। হোল সিনারিওটা ছিল, আচ্ছা এই হোল সিনারিওটা ছিল 4 এবং 14, এই 10 সেকেন্ডের ইন্টারভ্যালে আমি আমার অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ মানে ভেলোসিটি যেটাই বলো 8 মিটার পার সেকেন্ড পেয়েছি। এখন আমি যদি একটা ক্ষুদ্র ইন্টারভেল করি, ইন্টারভেলটা অনেক ছোট করে ফেলেছি, তুমি কি বুঝতে পারছো ভাইয়া এখানে হচ্ছে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। এখানে ভাইয়া আমরা যে সময় ব্যবধানটা নিয়েছি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। কেন ভাইয়া? সময় ব্যবধানটা যদি তুমি দেখো 8.0001 এবং 8 সেকেন্ড, মানে এখানে সময় ব্যবধানটা কিন্তু 0.0001 সেকেন্ড। তোমরা জানো যে আমাদের ব্রেইন অ্যাকচুয়ালি হচ্ছে ইনফরমেশন নিতে পারে 0.1 সেকেন্ডের মধ্যে, রাইট? মানে এর মধ্যে মানে তার মানে বুঝতেই পারতেছো, ওই যে মস্তিষ্কের স্নায়ু অনুভূতির আয়ুষ্কাল পড়ছো না ছোটকালে, ওইটার কথা বললাম। আচ্ছা, তো এখানে বুঝতেই পারছো ভাই এখানে যে সময় ব্যবধান 0.0001 সেকেন্ড, ইন রিয়েলিটিতে তুমি কিন্তু ভাইয়া এই যে 8 সেকেন্ড, ইন রিয়েলিটিতে তুমি কিন্তু ভাইয়া এই 8 সেকেন্ড আর 8.0001 সেকেন্ডের পার্থক্য ডিটারমাইন করতে পারবা না। মানে অ্যাকচুয়ালি হয়তো আমি চাইলে আরো 4টা-5টা শূন্য দিয়ে তোমাকে বুঝাইতে পারতাম, বাট দ্যাটস ইট, এটা দিয়েই এনাফ। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বাস্তবে তুমি যখন রিয়েল লাইফ এক্সাম্পলে যাবা, এই যে আমি এখানে পেয়েছি কি 8 সেকেন্ড ও 8.0001 সেকেন্ডের মাঝে গড় বেগ পেয়েছি 10 মিটার পার সেকেন্ড। এখন এখান থেকে ভাইয়া তাহলে তাৎক্ষণিক বেগটা যেন কি? তাৎক্ষণিক বেগ হচ্ছে ভাইয়া, আমরা যদি একটু সংজ্ঞাটা দেখে আসি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে। আচ্ছা ফাইন, এখন ভাইয়া তাহলে এটা তাৎক্ষণিক বেগ, মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া 8 সেকেন্ড পর তার বেগটা কত, এই যে আমরা যে ইনফরমেশনটা পেয়েছি দেখো 8 সেকেন্ড আর 8.0001 সেকেন্ড, এই ছোট্ট ইন্টারভেলে তার গড় বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, রাইট? এখানে কিন্তু ভাই আমি ডিসিশন নিতে পারি, আমি ডিসিশন যদি নেই, দেখো ইন রিয়েল লাইফে 8 সেকেন্ড আর 8.0001 সেকেন্ডের মাঝে কিন্তু তুমি খুব মানে তুমি পার্থক্য ইন রিয়েল লাইফ সিনারিওতে তুমি ডিটারমাইন করতে পারছো না। তো এই যে ছোট্ট ইন্টারভেলে যেটা গড় বেগ, আমি অ্যাকচুয়ালি যদি বলে দেই যে আসলে ডিসিশন হচ্ছে 8 সেকেন্ডে তার বেগ 10 মিটার পার সেকেন্ড, অ্যাকচুয়ালি কিন্তু আমি ভুল কিছু বলিনি, কারণ মানে সময় ব্যবধানটা এতই ছোট যে 8 সেকেন্ড আর 8.0001 সেকেন্ড, এইটার মধ্যে তার এভারেজ যেটা স্পিড পাচ্ছ ওইটা অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। মানে ওই মানে এই যে ইন্টারভেলটা এতই ছোট যে আমি বলতেই পারি আচ্ছা ঠিক আছে 8 সেকেন্ড পরেই তার হচ্ছে বেগ হচ্ছে এত, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা এই যে 4 সেকেন্ড আর 14 সেকেন্ডের মধ্যে তার এভারেজ স্পিডটা আমরা পেয়েছিলাম কত? 8। এখন এই 8 সেকেন্ড আর 8.0001 সেকেন্ডের মধ্যে যেটা গড় বেগ, আমি যদি বলি যে ভাই আসলে 8 সেকেন্ড পর তার হচ্ছে বেগ 10 মিটার পার সেকেন্ড, আমি কিন্তু ভুল কিছু বলি নাই। এইটাই হচ্ছে কনসেপ্ট, এইটাই হচ্ছে ফিজিক্স, যে আমরা তাহলে তাৎক্ষণিক বেগ বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? তাৎক্ষণিক বেগ বলতে বুঝতেছি ভাইয়া আমি গড় বেগই বের করব, আমি গড় বেগই বের করবো, বাট আমার যে টাইম ইন্টারভেলটা ওটা খুবই ছোট, খুবই ছোট। 8.0001 সেকেন্ড ইন আ সেন্স হচ্ছে এটা ধরো আরো ছোট, আরো ছোট। আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য হয়তো এই ডাটাটা নিচ্ছি যাতে তুমি বুঝো, অ্যাকচুয়াল সেন্সে এটা ধরো আরো ছোট ইন্টারভেল, ধরো 8 সেকেন্ড আর হচ্ছে 8.601। তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি 8 সেকেন্ডকেই কিন্তু হচ্ছে গ্লোরিফাই করছে, রাইট? এইটাই হচ্ছে তোমার তাৎক্ষণিক বেগের কনসেপ্ট, যে এই গড় বেগই বের করব, বাট একটা শর্ত আছে, সময় ব্যবধান হইতে হবে শূন্যর কাছাকাছি। এটাকে ম্যাথমেটিক্সে কিভাবে বলে? লিমিট ডেল্টা টি একটা তীর চিহ্ন দিয়ে 0, লিমিট ডেল্টা টি তীর চিহ্ন দিয়ে 0, এটাকে বোঝায় হচ্ছে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি।
ঠিক আছে, এই যে তার মানে তাৎক্ষণিক বেগ কি পাচ্ছি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, মানে সময় ব্যবধানটা শূন্যের কাছাকাছি, ডেল এক্স বাই ডেল্টা টি। এখন এই যে ম্যাথমেটিক্সে যে কথাটা ডেল এক্স বাই ডেল্টা টি যে কথাটা, এটাকেই ম্যাথমেটিক্সে হচ্ছে ডিফারেন্সিয়েশন করে লেখে, মানে সময় ব্যবধান যখন শূন্যের কাছাকাছি হয় তখন যখন আমরা পরিবর্তনের হার বের করি ওটাই হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। তোমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ে এসেছো। তো এই জিনিসটাকে বারবার এত কষ্ট করে না লেখে আমি যদি ডিরেক্ট লিখি dx বাই ডিটি এনাফ, ঠিক আছে, এটাই হচ্ছে এনাফ। যদি আমি তোমাদের বোঝানোর জন্য বললাম dx বাই ডিটি, অ্যাকচুয়ালি হচ্ছে ইট শুড বি লাইক ddt অফ x বা dx dt, হোয়াটএভার, এগুলো তোমরা জানো। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগের যে কনসেপ্টটা সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ কি 6 সেকেন্ড পর বেগ। তাহলে এই 6 সেকেন্ড পর বেগটা তুমি কিভাবে পাবা? কিছুই না ভাইয়া, 6 সেকেন্ড আর 6.1001 সেকেন্ড। তো এই যে এই দুইটা ইন্টারভেলের মধ্যে হচ্ছে তুমি গড় বেগ বের করো, ওইটা অ্যাকচুয়ালি 6 সেকেন্ডকেই গ্লোরিফাই করছে, ওইটাই তাহলে 6 সেকেন্ডে তার তাৎক্ষণিক বেগ। বুঝতে পারছি? তাহলে তাৎক্ষণিক বেগের কনসেপ্টটাও এসেছে গড় বেগ থেকে। আর বারবার এই যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল এক্স বাই ডেল্টা টি, এইটা এভাবে না লিখে ডিরেক্ট dx বাই dt লিখতে পারি। সো আমি যেহেতু ফিজিক্স পড়াচ্ছি তোমাদের জন্য আজকে আমি dx বাই dt বলছি, বাট অ্যাকচুয়ালি পড়া উচিত ddt অফ x, মানে dx বাই dt দিয়ে তোমাকে বোঝাচ্ছি যে টাইম ইন্টারভ্যালটা অনেক ছোট, স্মরণের পরিবর্তনটা অনেক ছোট। তো dx বাই dt, ঠিক আছে। এখন ডিফারেন্সিয়েশন থেকে তোমরা জানো, একটু যদি আমি একটা প্রবলেম দেখাতে চাই, লেটস সে ধরো v ইকুয়াল 4t স্কোয়ার প্লাস 2, আমি বললাম যে 5 সেকেন্ড পর বস্তুর বেগ কত, এই হচ্ছে আমার কোশ্চেন। সরি, এটা হচ্ছে ভি না, এটা হচ্ছে এক্স। হ্যাঁ, এটা হচ্ছে এক্স, এক্স বা এস মানে হচ্ছে সরণ যেটাকে বোঝায়। আচ্ছা, এখন একটু আগে আমরা দেখে এসেছি যে ভাইয়া তাৎক্ষণিক বেগ মানে একটা পার্টিকুলার টাইমে 5 সেকেন্ড 6 সেকেন্ড পর যে বেগটা, ওইটাকে আমরা হচ্ছে এইভাবে চিন্তা করলাম যে সময় ব্যবধানটা শূন্যের কাছাকাছি নিব, এরপর গড় বেগ বের করব, ওইটাকেই হচ্ছে আমরা বলে দিতে পারি ওই পার্টিকুলার মোমেন্টে কি তাৎক্ষণিক বেগ, রাইট? সো এটাকেই dx dt বলা হয় ম্যাথমেটিক্সের ভাষায়, মানে বারবার হচ্ছে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি না বলে ডিরেক্ট হচ্ছে v ইকুয়াল dx বাই dt বলে দিলেই হচ্ছে। এখন আই গেস আমি জানি যে তোমরা ডিফারেন্সিয়েশন সবাই পারো, এই প্রবলেমটা আমরা করবো তার আগে হচ্ছে একটু ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা একটু রিক্যাপ করি, যে ফর্মুলাগুলো আই গেস তোমাদের মনেই আছে, ভেক্টরে পড়ে আসছো, বাট না মনে আসলে আমি জাস্ট হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি। তো ফর্মুলা হচ্ছে এরকম ভাইয়া, ddx অফ x টু দি পাওয়ার n যদি থাকে, n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কি হইলো? সেই যে আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখি, ddx অফ ধরো x টু দি পাওয়ার 5, তাহলে এটা হবে হচ্ছে 5, এই যে যেটা পাওয়ারে থাকবে ওটা ঘাড়ে নেমে যাবে আর পাওয়ার 1 হচ্ছে কমে যাবে। তো আরেকটা এক্সাম্পল হইতে পারে ddx অফ x স্কয়ার, সেটা হচ্ছে 2x, 2 ঘাড়ে নেমেছে আর x এর পাওয়ার 1 কমে গেল। লেটস সে যদি এরকম থাকে ddx অফ 3x স্কয়ার, তাহলে যেটা কনস্ট্যান্ট থাকে ওটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসে, 3 ইন্টু ddx অফ x স্কয়ার, 3 ইন্টু 2x, এটা হচ্ছে 6x। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। আই গেস আরো তোমরা হচ্ছে জানো, তারপরে জাস্ট আমি হচ্ছে আরো যদি, এটা হচ্ছে একটা ফর্মুলা ছিল, ঠিক আছে, আরো হচ্ছে কিছু 2-1টা প্রপার্টি দেখানো যেতে পারে যদি এরকম হয়। ধরো ddx অফ 5x স্কয়ার প্লাস 6x, দুইটা হচ্ছে ধরো যোগ আকারে আছে, দুইটা টার্ম, কিছুই না, আলাদা আলাদা ভাবে করতে পারবা। ddx অফ 5x স্কয়ার আর ddx অফ হচ্ছে 6x। সো আই গেস ডিফারেন্সিয়েশন আমাদের আর প্রবলেম নাই, এগুলো তোমরা পারো।
তো এটা যদি করি একেবারে লিখে দিচ্ছি, এটা হবে 10x, 5 থাকলো আর x স্কয়ার করলে হচ্ছে 2x, 5 × 2 হচ্ছে 10, আর এটা করলে হচ্ছে 6। আচ্ছা, ddx of x মানে কি? আমরা এখানে এই প্রবলেমটা করব, তার আগে যদি আমরা একটু ফর্মুলা কি চিন্তা করব কিনা। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটু দেখি, হ্যাঁ, আরেকটা স্লাইড নিয়ে ডিফারেন্সিয়েশনগুলো আরেকটু দেখি। ধরো ddx of x আছে, ddx of x আছে, এটার ভ্যালু হচ্ছে 1। এখন যদি বলো কেন 1, এটাও বের করা যায়। কেন 1 তুমি চাইলে কিভাবে লিখতে পারো, x টু দি পাওয়ার 1, রাইট? তো যে 1 আসছে আর পাওয়ার হচ্ছে 1 কমায় দিতে হবে, 1 - 1 মানে 0, ঠিক আছে? বুঝতে পারলাম? এখন এগুলার সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হচ্ছে আমরা সবাই জানি যে ভাইয়া সিগনিফিকেন্স বলতে আমি যদি কখনো এইভাবে লিখি ddx of y, এটা কি বোঝায় ভাইয়া বলো তো? সবসময় মনে রাখবা নিচেরটার সাপেক্ষে উপরেরটার পরিবর্তনের হার, মানে এটাকে বোঝায় x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, ঠিক আছে? x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। এখন ভাইয়া আচ্ছা, যদি আমি এটা এইভাবে লিখতাম ভাইয়া dy of x যদি কখনো লিখি, এটা কি মিন করবে? এটা মিন করবে y এর সাপেক্ষে x এর পরিবর্তনের হার, নিচেরটার সাপেক্ষে উপরেরটার পরিবর্তনের হার। আচ্ছা ভাই, আমি যদি তাহলে বলি ddt of s, t মানে হচ্ছে টাইম, s মানে হচ্ছে সরণ, রাইট? এটা কি মিন করবে? এটা মিন করবে t এর সাপেক্ষে s এর পরিবর্তনের হার। আচ্ছা, এখন টি মানে হচ্ছে টাইম, তাহলে তুমি একটু চিন্তা করো তো ভাইয়া, টি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে আমরা কি বলতাম? বেগ বলতাম না? 9 10-এ পড়ে আসছো না? সময়ের সাপেক্ষে। আর একটু আগে আমরা প্রুফ কি করছি যে v ইকুয়াল কি ddt of s অথবা ddt of x। তার মানে আমরা কিন্তু মানে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বুঝতে পারছি, রাইট? এখন আমি কিন্তু চাইলে তোমাকে আরো অনেক কিছু বলতে পারি। ধরো হচ্ছে যেমন লেটস আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এই টার্মটা কি মিন করে, ddt of v, তুমি কি বলবা বলো তো? এটা মিন করে t এর সাপেক্ষে v এর পরিবর্তনের হার। আমরা সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, বলো তো ভাইয়া 9 10-এ কি শিখছো? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে, রাইট? সো আমি কিন্তু এখান থেকে এই সিগনিফিকেন্সটাও পাচ্ছি। তার মানে আমরা যখন একটু পর ত্বরণ পড়বো, বা ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ, মানে একটা মোমেন্টে ত্বরণ বের করা, ইনস্ট্যান্টেনিয়াস এক্সিলারেশন, বা শুধু ত্বরণ বলতে তোমরা যা বুঝো সেম। সো ত্বরণ ইকুয়াল কিন্তু ভাইয়া এটা পাবো একটু পরে dv dt, রাইট? আমি জাস্ট বলে রাখলাম, একটু পরে আমরা বুঝে যাব। এই হচ্ছে আমাদের সিগনিফিকেন্স, যে আমরা যা যা দেখছি অ্যাকচুয়ালি আচ্ছা বুঝলাম কিনা। আর ফর্মুলা যদি বলি, ফর্মুলা হচ্ছে আরো কিছু ফর্মুলা আছে। লেটস সে হচ্ছে আমি যদি বলি ধরো ddt অফ একটা কনস্ট্যান্ট নিলাম, যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। কারণ এটা বুঝতে পারছো যে ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি কি চিন্তা করে, ক্ষুদ্র ক্ষুদ্র কেসে পরিবর্তনের হার বের করে, রাইট? তো টি এর সাপেক্ষে একটা কনস্ট্যান্টের পরিবর্তনের হার। এখন আমি যদি বলি যে হচ্ছে মানে আমি আমার চা খাওয়ার সাথে বারাক ওবামা হচ্ছে চা খাবে কিনা সেটা কোনো সম্পর্ক আছে? নাই। মানে আমার সাথে তার হচ্ছে কোনো সম্পর্ক নাই। বা আমি চা খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, এটার সাথে ধরো হচ্ছে তুমি স্কুলে যাবা কি যাবা না সেটার কোনো সম্পর্ক আছে? নাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, মানে টি এর সাপেক্ষে কনস্ট্যান্টের পরিবর্তন হওয়ার কোনো সম্পর্ক আছে? অন্যভাবে চিন্তা করতে পারো, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই, সময় 6 সেকেন্ড হোক 5 সেকেন্ড হোক, পৃথিবীতে যে জি এর ভ্যালু 9.8 সেটা কখনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। মানে আর্থের সারফেসে যে 9.8 আমরা বলি গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, সেটা কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। মানে সময়ের সাপেক্ষে একটা কনস্ট্যান্টের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে তার পরিবর্তনের হার বা ডিফারেন্সিয়েশন হচ্ছে 0।
এইসব ফর্মুলা আমরা আই গেস সবাই জানি। এখন আমরা যদি আমাদের আগের স্লাইডে ব্যাক করে এই প্রবলেমটা একটু করার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে ভাইয়া সরণের ইকুয়েশন দেয়া আছে, রাইট? তো 5 সেকেন্ড পর বেগ মানে তাৎক্ষণিক বেগ মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, 5 সেকেন্ডে তার বেগটা কত? সো ইজি, উই নো। সো ভি ইকুয়াল হচ্ছে dx dt, রাইট? সো ভি ddt অফ 4t স্কোয়ার প্লাস 2। সো এখান থেকে হচ্ছে আমি আলাদা আলাদা যদি করি 4t স্কোয়ারকে করব, দেন হচ্ছে dt অফ 2 কে করব। এটা যেহেতু কনস্ট্যান্ট এটা বুঝতেই পারতেছি, এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। আর v ইকুয়াল হচ্ছে 4 আর t স্কোয়ারকে করলে হচ্ছে 2t, সো পাচ্ছি 8t। সো 5 সেকেন্ড পর তার বেগটা হবে হচ্ছে 8 ইন্টু 5 45 মিটার পার সেকেন্ড। জাস্ট হচ্ছে টি এর ভ্যালুটা বসায় দিবা। যদি বলা হচ্ছে 10 সেকেন্ড পর বেগটা কত, জাস্ট 10টা বসায় দিলেই হচ্ছে। তো আই গেস হচ্ছে এগুলো আমরা বুঝতেই পারছি। এই ছিল হচ্ছে আমরা কিভাবে হচ্ছে কেন আমরা হচ্ছে গড় বেগ থেকে তাৎক্ষণিক বেগে শিফট হলাম বা কিভাবে আমরা শিফট হলাম ওই ব্যাপারগুলো। আর ডিফারেন্সিয়েশন আমি ধরে নিচ্ছি তোমরা ভেক্টর সবাই পড়েছো, এরপরেও হচ্ছে যতটুকু আলোচনা না করলেই নয়, আমি একটু আলোচনা করে দিয়েছি। তো আই গেস এখন আর প্রবলেম নাই, এখন আমরা সবকিছুই বুঝতে পারছি। ওকে, আচ্ছা। সো এই যে দেখো একটা কোশ্চেন চলে এসেছে, এটা আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো। এটা বলেছে যে একটি বস্তুকণা x অক্ষ বরাবর চলছে এবং মূল বিন্দু থেকে এর সরণ x ইকুয়াল 8t - 3t স্কয়ার সমীকরণ মেনে চলে। x ও t হচ্ছে যাই হোক বলা আছে t ইকুয়াল 0 সেকেন্ড থেকে t ইকুয়াল 1 সেকেন্ডের মধ্যে কণাটির গড় বেগ নির্ণয় করো এবং t ইকুয়াল 1 সেকেন্ডে কণাটির তাৎক্ষণিক বেগ নির্ণয় করো। দেখো ভাই আমার কাছে একটা ইন্টারভেলে হচ্ছে সে কি চাচ্ছে বলো তো, গড় বেগ চাচ্ছে এবং একটা পার্টিকুলার মোমেন্টে মানে 1 সেকেন্ডে হচ্ছে তার তাৎক্ষণিক বেগ কত। তো বুঝতেই পারতেছি তাৎক্ষণিক বেগ বের করার জন্য আমাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি যদি হচ্ছে আচ্ছা প্রথম প্রবলেমটা করি, t ইকুয়াল 0 সেকেন্ডে t ইকুয়াল 0 সেকেন্ডে তার পজিশনটা কত ভাইয়া বলো তো? x ইনিশিয়াল যদি বলি, x এর যেটা ফর্মুলা আছে 8t - 3t স্কয়ার, এখানে যদি তুমি 0 এর ভ্যালু বসাও তাহলে পেয়ে যাবা 0 সেকেন্ডে হচ্ছে x এর ভ্যালুটা কত, মানে যাকে আমরা x ইনিশিয়াল বলছি। এখানে t এর জায়গায় যদি তুমি 1 বসাও তাহলে 1 সেকেন্ডে তার পজিশন বা সরণটা কত সেটাও পেয়ে যাচ্ছি। সো 8 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 0 স্কোয়ার মানে এক্স ইনিশিয়াল অ্যাকচুয়ালি আমি পাচ্ছি হচ্ছে ভাইয়া 0 মিটার। তো এটা হচ্ছে একটা কেস। এরপর দেখবো টি ইকুয়াল 1 সেকেন্ডে তার পজিশন এক্স ফাইনাল যেটা বলছি 8 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার। সো এটা পাচ্ছি হচ্ছে 5 মিটার। এই কিন্তু আমি হচ্ছে তার ফাইনাল পজিশনও পেয়ে গিয়েছি। এখন আমি গড় বেগ জানি, গড় বেগ হচ্ছে খুবই ইজি, উপরে হচ্ছে ডেল্টা এক্স, নিচে হচ্ছে ডেল্টা টি। সো বুঝতেই পারতেছো ডেল্টা এক্স হচ্ছে এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল আর ডেল্টা টি মানে হচ্ছে টাইম ইন্টারভেল 1 সেকেন্ড আর হচ্ছে 0 সেকেন্ড। সো আমি ডিরেক্ট হচ্ছে 1 মাইনাস 0 লিখে দিচ্ছি। আর এক্স ইনিশিয়াল তো বেরই করেছি, ফাইনাল পজিশন হচ্ছে 5 মিটার, ইনিশিয়াল পজিশন হচ্ছে 0 মিটার। 5 মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে 1। সো এখানে পাচ্ছি 5 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে তার গড় বেগ, খুবই ইজি, বের করতেই পারলাম। আর আমরা তো অ্যাকচুয়ালি হচ্ছে তাৎক্ষণিক বেগ বুঝেই গিয়েছি, তাৎক্ষণিক বেগ হচ্ছে কিভাবে করব। অবভিয়াসলি যেহেতু আমাকে হচ্ছে ইকুয়েশন দেয়া আছে 8t মাইনাস 3t স্কোয়ার, আমরা জানি যে কোনো মোমেন্টের তাৎক্ষণিক বেগ বা একটা পার্টিকুলার মোমেন্টের বেগ সেটা অ্যাকচুয়ালি হচ্ছে dx dt, মানে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার বা সময়ের সাপেক্ষে সরণকে অন্তরীকরণ করতে হবে। আমরা যদি অন্তরীকরণটা করে ফেলি, x এর ভ্যালু হচ্ছে 8t মাইনাস 3t স্কোয়ার, আমি একেবারে যদি ভাইয়া করে দেই 8 মাইনাস হচ্ছে 60,
এই হচ্ছে আমার ভি 8 মাইনাস 60। তাহলে টি ইকুয়াল 1 সেকেন্ডে ভি পাচ্ছি 8 মাইনাস 6 ইন্টু 1, তো এখান থেকে পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড। সো আই গেস আমরা বুঝতেই পারছি যে এটা হচ্ছে আমরা কিভাবে করবো। সেরকম ক্ষেত্রে বা আমরা হচ্ছে যে আগে একটা প্রবলেম করে আসলাম না, জাস্ট এটার মতোই আর কি। আমি এখানে গড় বেগও বের করলাম, এরপর হচ্ছে তাৎক্ষণিক বেগও বের করলাম। যেহেতু তাৎক্ষণিক বেগ তার মানে ওই যে ইন্টারভেল ছোট, আর ইন্টারভেল ছোট হইলেই ডেল এক্স বাই ডেল্টা টি কনভার্ট হয়ে যায় ডি এক্স বাই ডিটি, হ্যাঁ মানে ডিফারেন্সিয়েশন। তো এটা করতেই পারছি, ওই যে 80 মাইনাস 3t স্কোয়ার 8 মাইনাস 60, টি এর জায়গায় 1 সেকেন্ডের ভ্যালু 1 পুট করেছি, অ্যান্সার চলে এসেছে। ওকে আচ্ছা ভাইয়া, এরপর হচ্ছে ওই যে আমরা মনে হচ্ছে তাৎক্ষণিক বেগ, এরপর হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি ছিল একই ভাইয়া, ঠিক আছে। তাৎক্ষণিক দ্রুতিটা হচ্ছে সময়ের সাথে হচ্ছে বস্তুর দূরত্বের পরিবর্তনের হার, ঠিক আছে, সেম কনসেপ্টই। আর আরেকটা হচ্ছে সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের হার। আর সরণ আর হচ্ছে কি বলে দূরত্ব, এগুলার ডিফারেন্স আমরা বুঝি। আচ্ছা, তাৎক্ষণিক ত্বরণ শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক ত্বরণ বলে। ওকে, সো এইটাও অ্যাকচুয়ালি কনসেপ্টটা এসেছে হচ্ছে তোমার গড় ত্বরণ থেকে। আমি যদি গড় ত্বরণ চিন্তা করি এবার, সেটা হচ্ছে ভাইয়া ডেল ভি বাই ডেল টি, সেম কনসেপ্ট, ঠিক আছে। মানে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার একটা ইন্টারভেলের মধ্যে, সেটা হচ্ছে এভারেজে ওই ইন্টারভেলে বেগটা প্রতি সেকেন্ডে কিভাবে বাড়ছে বা কমছে সেটার ধারণা পাই হচ্ছে আমরা ত্বরণ থেকে। আমরা জানি বেগ বৃদ্ধি পেলে আমরা ত্বরণ বলি, বেগ হ্রাস পেলে আমরা হচ্ছে মন্দন বলি, কিন্তু এটা তো একটা ইন্টারভেলে পাচ্ছি। আমি যদি এভারেজ এক্সিলারেশন চিন্তা করি, সেটা আমাকে একটা ইন্টারভেলের মধ্যে বেগের চেঞ্জটা কিভাবে হচ্ছে সেই ধারণাটা দিচ্ছে। আর আমি একটা পার্টিকুলার মোমেন্টে চাই যে 8 সেকেন্ডে 10 সেকেন্ডে তার ত্বরণটা কি, বা 8 সেকেন্ড 10 সেকেন্ডে তার বেগটা কিভাবে চেঞ্জ হচ্ছিল, ওই স্পেসিফিক ইনফরমেশন চাইলে আবার হচ্ছে কি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি নিতে হবে। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে তখন হচ্ছে আমরা কি বলি, তখন আমরা ওইটাকে আর গড় ত্বরণ বলি না, তখন আমরা নাম দিয়ে দেই তাৎক্ষণিক ত্বরণ বা ত্বরণ। মানে কিছুই না, সময় ব্যবধানটা যখন শূন্যের কাছাকাছি তখন, ঠিক আছে, সময় ব্যবধানটা যখন শূন্যের কাছাকাছি তখন আমরা যে গড় বেগটা বের করবো ওইটারই নাম হয়ে যাবে ওই পার্টিকুলার মোমেন্টের ইনস্ট্যান্টেনিয়াস, সরি গড় বেগ না, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে আমরা যে গড় ত্বরণটা বের করব ওই গড় ত্বরণটাই হয়ে যাবে ওই পার্টিকুলার মোমেন্টে ইনস্ট্যান্টেনিয়াস এক্সিলারেশন। আর একটু আগে আমরা দেখেছি যে ভাইয়া হচ্ছে যে লিমিট বারবার হচ্ছে এইভাবে টেন্স টু 0 দিয়ে এইভাবে না লিখে আমরা হচ্ছে এটাকে হচ্ছে কি ডিফারেন্সিয়েশন দিয়ে কনভার্ট করতে পারি, রাইট। সো এটাকে আমরা লিখে দিতে পারি ডিভি বাই ডিটি। আর ডিফারেন্সিয়েশনের সিগনিফিকেন্স আমরা একটু আগেই দেখেছি যে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, কারণ আমরা জানি ডিফারেন্সিয়েশন দিয়ে কি করে ভাইয়া, বেগ মানে কোনো কিছুর পরিবর্তনের হার নির্ণয় করে। সো এ ইকুয়াল ডিডিটি অফ ভি, বা সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হারই হচ্ছে এই ডিফারেন্সিয়েশন বা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ বা শুধু ত্বরণ বলতে আমরা যা বুঝি। তো এটা হচ্ছে অবভিয়াসলি এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তোমরা ছোটকালে হচ্ছে ত্বরণ বলতে যা বুঝতা, ঠিক আছে, মানে শুধু ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ, সেটা আমরা দেখলাম যে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিভি বাই ডিটি। যদি অ্যাকচুয়ালি পড়া উচিত ডিডিটি অফ ভি, তোমাদের জাস্ট বোঝানোর জন্য বললাম যে গড় ত্বরণ থেকেই আমরা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ পাচ্ছি, গড় বেগ থেকেই আমরা তাৎক্ষণিক বেগ পাচ্ছি। জাস্ট গড় কি ইন্টারভেলের মধ্যে নিতে হয়, একটা টাইম ইন্টারভেল থাকে, সেই টাইম ইন্টারভেলটা যখন অনেক ছোট নিয়ে নিবা তখন ওইটা আর আলাদা করে হচ্ছে গ্লোরিফাই করা যায় না। ধরো 8 সেকেন্ড আর 8.1001 সেকেন্ড, এই টাইম ইন্টারভেলটা তোমার কাছে মনে হবে এটা অ্যাকচুয়ালি 8 সেকেন্ডকেই গ্লোরিফাই করছে, কারণ 8-এর পর 10টা শূন্য দিয়ে 8.1001, এটা অ্যাকচুয়ালি তোমার এটার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স তুমি ফিল করতে পারবা না। এইভাবে হচ্ছে গড়ের কনসেপ্ট থেকে ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক কনসেপ্ট এসেছে। এটা একটা ভালো, এটা এটা কিছুই না, এটা জাস্ট হচ্ছে একটা নর্মাল সিনারিও এখানে বোঝানো হয়েছে। লেটস সে হচ্ছে ধরো এই যে কিছুই না, স্থানাঙ্ক ব্যবস্থাকে চিন্তা করা হয়েছে আর কি, প্লাস এক্স অক্ষ আর এটা হচ্ছে প্লাস ওয়াই অক্ষ। তো এগুলো তোমরা জানো।
এখন এখানে যেটা বলেছে যে ভাইয়া বেগ ধনাত্মক, ত্বরণ ধনাত্মক। আচ্ছা, এখানে যেটা মেইন থিম হচ্ছে বেগ আর ত্বরণ যদি সেম ডিরেকশনে থাকে তাহলে আমি বুঝবো যে স্পিড আপ হচ্ছে। স্পিড আপ হচ্ছে মানে হচ্ছে বেগ বাড়ছে। আচ্ছা, আমি রেড পেন নিই। মানে বেগ আর ত্বরণ সেম দিকে, তার মানে হচ্ছে আমি বুঝবো যে বেগ বাড়ছে। ভাইয়া বেগ বাড়ছে, বেগ বাড়লে আমরা ওটাকে কি বলি? ত্বরণ বলি। হ্যাঁ, সেটা হচ্ছে ত্বরণ। আর কি বেগ ধনাত্মক, ত্বরণ ঋণাত্মক। ভাইয়া ধনাত্মক ঋণাত্মক বলতে বোঝাচ্ছে হচ্ছে ধরো একটা পজিটিভ এক্স অক্ষের দিকে আর একটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষের দিকে, এইভাবে চিন্তা করো, অপোজিট ডিরেকশন আর কি। যেমন এটা যদি চিন্তা করো, বেগ যেদিকে, ত্বরণ যদি তার উল্টা দিকে হয় ভাইয়া, তাহলে কিন্তু হচ্ছে ভাইয়া বেগ কমে যেতে থাকবে। বেগ কমতে থাকবে। আর বেগ কমতে থাকলে তাকে আমরা কি বলি ভাইয়া? তাকে আমরা বলি হচ্ছে মন্দন। ভাইয়া এই কেসটা দেখো, এখানে ত্বরণ ধরো হচ্ছে পজিটিভ এক্স অক্ষের দিকে, বেগ হচ্ছে ধরো হচ্ছে নেগেটিভ এক্স অক্ষের দিকে, বা মোদ্দা কথা হচ্ছে বেগ আর ত্বরণ কি সেম ডিরেকশনে না উল্টা ডিরেকশনে? উল্টা ডিরেকশনে। তার মানে এখানেও হচ্ছে বেগ কমতে থাকবে, কমবে। তার মানে এটাও কি বোঝাচ্ছে? ত্বরণ না মন্দন? এটাও বোঝাচ্ছে হচ্ছে ভাইয়া মন্দন। যেমন এটা ধরো হচ্ছে দুইটাই নেগেটিভ এক্স অক্ষের দিকে, সমস্যা নাই। আমার দেখতে হবে বেগ আর ত্বরণ কি সেম ডিরেকশনে না উল্টা ডিরেকশনে? বেগ আর ত্বরণ সেম ডিরেকশনে। তার মানে এখানে বেগের ভ্যালু বাড়বে, বেগের মান বাড়বে। মানে তোমরা এটাকে কি বলবো? তোমরা এটাকে ত্বরণ বলবা না মন্দন বলবা? ত্বরণ বলবা। তো বেগ বাড়তে থাকলে বা বেগের ভ্যালু বাড়তে থাকলে তোমরা বলো হচ্ছে ত্বরণ হচ্ছে। ঠিক আছে, তো এটাই আর কি। যদি সেম ডিরেকশনে হয় আমরা তাকে ত্বরণ বলি ইউজুয়ালি, সেম ডিরেকশন। আর যদি উল্টা ডিরেকশন হয় তাহলে মন্দন, মানে স্পিড কমে যেতে থাকবে। তো ওই জিনিসটাই ডিসক্রাইব করা হয়েছে। তো এরপর হচ্ছে প্রবলেম, বরাবরের মতো ইজি প্রবলেম। 8 মিটার পার সেকেন্ড এবং 4 সেকেন্ড পর হচ্ছে বেগ দেয়া আছে। এরপর হচ্ছে ভাইয়া 7 সেকেন্ড পর হচ্ছে বেগ দেয়া আছে। গাড়িটির গড় ত্বরণ, সো ইজি। গড় ত্বরণ মানে হচ্ছে এ, সেটা হচ্ছে ডেল ভি বাই ডেল টি। সো বেগের চেঞ্জটা নিবা। বেগের চেঞ্জ কত? আগে ছিল 8, এখন হয়েছে হচ্ছে 23, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। 23 থেকে 8 বিয়োগ দিবা। টাইম ইন্টারভ্যাল কত? আগে ছিল 4 সেকেন্ড, এখন হচ্ছে 7 সেকেন্ড, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল যদি নাও 7 থেকে 4। 23 থেকে 8 বিয়োগ গেলে কত থাকে ভাইয়া? 23 থেকে, আচ্ছা সেটা আমরা ইজিলি করে ফেলতে পারছি। 23, 7 থেকে 4 গেলে থাকে 3, আর 23 থেকে 8 গেলে থাকে হচ্ছে 15। সো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ইজি। এটা হচ্ছে গাড়িটির গড় ত্বরণ। জাস্ট কিছুই না, জাস্ট নর্মাল হচ্ছে ফর্মুলা ইউজ করেছি, তাহলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের, মানে এই লেকচারের হচ্ছে লাস্ট স্লাইড। দ্য ডিসপ্লেসমেন্ট অফ, এটা অ্যাডমিশন আসা কোশ্চেন, সেটা হচ্ছে আইইউটিতে এসেছে। তোমরা যখন ভর্তি পরীক্ষা দিবা তখন হচ্ছে বুঝতে পারবা, বা তখন হচ্ছে এগুলো তোমরা সলভ করবে। অ্যাকচুয়ালি তখন না, এগুলো আগে থেকেই সলভ করা উচিত। দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ মুভিং পার্টিকেল ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন x equal 3t cube plus 5t square plus 4t meter. What is the acceleration of the particle at time t equal 2 second? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি কি বলছে দেখো, তার হচ্ছে সরণের ইকুয়েশন দেয়া আছে, রাইট? তোমার হচ্ছে এখানে সরণের ইকুয়েশন দেয়া আছে 3t cube plus 5t square plus 4t। আচ্ছা ভাইয়া, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি ভাইয়া বেগ পাবো না? বেগ মানে কি ভাইয়া? বেগ মানে হচ্ছে dx dt নাকি, বা dx বাই dt, বা সময় সাপেক্ষে সরণের পরিবর্তনের হার। তাহলে ভাই এটাকে ডিফারেন্সিয়েশন আগে করি, আগে বেগটা বের করি। 3t কিউব প্লাস 5t স্কয়ার প্লাস 4t। আমি জানি এটা ডিফারেন্সিয়েশন তোমরা পারো, আমি একেবারে লিখে দিচ্ছি 9t স্কয়ার প্লাস 10t প্লাস 4। এখন যদি এখানে তুমি টাইমের একটা একটা করে ভ্যালু বসায় দাও, ওই টাইমের জন্য তুমি হচ্ছে বেগ পাবা। বাট আমার কোশ্চেনে কি ভাই বেগ জানতে চাইছে? আমার কোশ্চেনে জানতে চাইছে হচ্ছে এক্সিলারেশন, রাইট? মানে হচ্ছে ত্বরণ।
তো আমি কি বেগ থেকে ত্বরণ বের করতে পারবো কিভাবে? আবার হচ্ছে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। A ইকুয়াল ddt অফ t। সো 9, সো ইজি। এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 9 দুগুণা 18t প্লাস 10 আর 4 কে করলে তো ভাইয়া 0। এই হচ্ছে ইকুয়েশন পেয়ে গেছি। এবার আমাকে বলছে কি 2 সেকেন্ড পর ত্বরণ। সুতরাং 2 সেকেন্ড পর ত্বরণ যদি আমি চিন্তা করি, এই যে টি এর জায়গায় হচ্ছে ভাইয়া 2 বসায় দিবা। এই যে 8 মানে 18t প্লাস হচ্ছে 10, এখানে টি এর জায়গায় হচ্ছে 10 সরি কত সেকেন্ড জানো? 2 সেকেন্ড। আচ্ছা 18 ইন্টু 2 প্লাস হচ্ছে 10, সো 46 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো ইজি কিন্তু ভাইয়া, ঠিক আছে? জাস্ট দুইটা স্টেপ করতে দিছে। হয়তো বোর্ডে দেখে তোমার বড় মনে হচ্ছে, আসলে বড় না। এটা এমন সিচুয়েশন হবে তুমি প্র্যাকটিস করতে করতে তুমি হয়তো একটা সময় এগুলা মুখে মুখে ডিফারেন্সিয়েশন করে অ্যান্সার বের করে ফেলতে পারবা। ঠিক আছে? তো আজকের লেকচার হচ্ছে এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে।